তাহলে আপনি বলছেন লস্করি তৈবা একেবারে ঘাঁটি কেটে রয়েছে ঢাকাতে? ঢাকা ওদের কাছে এ নেই, ওদের কাছে লোক নেই। প্রবলেম এই দেশ কে বাংলাদেশের লোক যারা আছেন, যারা পড়ুয়া লোক, ওদের মেগা অনেক বেশি আছে। ওরা এসব সন্ত্রাসবাদী জিনিসে ওরা পড়তে চায় না। ওরা উন্নতি করতে চায়, ওরা বিকাশ করতে চায়। ওদের গার্মেন্ট ফ্যাক্টরি আছে, ওদের আপনার শিপ ইন্ডাস্ট্রি আছে, অনেকগুলো জিনিস আছে। ওরা বিশ্বের পুরো চারিদিকে ওদের আর্মি ফোর্স। আজকে তো ওয়াকুরুজ্জামানকে জিজ্ঞেস করুন, এই যে আইসিটি যদি ভার্ডিক্ট দিয়েছে, আপনার 15 জন লোককে আপনি ছেড়ে দেবেন? এই যে 15 জন লোক সার্ভিং অফিসারকে আপনারা যে আপনি ডিটেনে রেখেছেন, ওর ভ্যালুটা কে দেবে? একটা সিচুয়েশন তৈরি করেছেন জাল ওয়াকুরুজ্জামান, যেখানে ওনার লাইফের থ্রেট আছে, ওনাকেই মেরে দেবে লোক। এর মধ্যে কোনো সন্দেহ নেই, আমাদের মধ্যে কোনো সন্দেহ, যারা আমরা বাইরে থেকে দেখছি একটা ডিসস্টেবিলাইজ সিচুয়েশন আসবে। এটা তো আপনিও বারবার বলেছেন, বন্ধু আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু প্রতিবেশী কি করে চেঞ্জ করবেন? বাংলাদেশে আমরা কাটাতার দিয়েছি, বাংলাদেশ দেয়নি। ওর খরচাটা ভারত উঠিয়েছে। আমাদের বিএসএফ যাকে আমরা পয়সা দিই, প্রত্যেক মাসে আমরা ওদেরকে স্যালারি দিচ্ছি, আমাদের ট্যাক্স পেয়ার মানি। আমরা বলছি তোমরা খোঁজ করে থাকো, তুমি শান্তিতে থাকো, তুমি ভালো করে থাকো, তোমরা উন্নতি করো, আমরা এটা খুব ভালো লাগবে। তোমাদের শিক্ষা হোক, তোমাদের সাংস্কৃতিক হোক। কোন পথে ভারতে ঢুকেছিল এই এত পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট? কোন পথে এসেছিল? বাংলাদেশ থেকে এসেছিল, এটাতে কি আপনি নিশ্চিত? দেখুন, দুটো জিনিস কনফিউশন ছিল, এটা ক্লিয়ার হয়ে গেল আজকে আপনার মাধ্যমে আমরা ক্লিয়ার করতে দিতে চাইছি। আগে ছিল এই যে পোস্টার 18 অক্টোবরে আপনার আমাদের শ্রীনগর একটা জায়গা আছে, লোক্যালিটি আছে, ওখানে পোস্টার চাপানো হয়েছিল, আপনার কাজ ছাপানো হয়েছিল আপনার লস্কর জৈশে মোহাম্মদ। তো ওখান থেকে আমরা পিক আপ করে, সবাই পিক আপ করে বললো না না এটা জৈশে মোহাম্মদ আছে, জৈশে মোহাম্মদ আছে। কেন যে ওদের ছবি, ওদের পোস্টারগুলো ধরা পড়লো। এটা তো জৈশে মোহাম্মদ নয়। জৈশে মোহাম্মদ ওদের কাছে এরকম ডক্টরগুলো যাবে না। তাহলে এরা কারা ছিল? এরা আমরা বুঝতে পেরেছিলাম ও সময়। আপনিও একটা প্রোগ্রাম করেছেন 10 না 11 তারিখ না 12 তারিখ, ওর মধ্যে বলা হয়েছিল যে এটা হিজবুত তাহরির। আপনি একটা প্রোগ্রাম করেছিলেন যার মধ্যে আপনি ট্রাইকা দেখিয়েছিলেন বাংলাদেশ, ওমান এন্ড তুরস্ক। ওটা আজকে প্রুভ হয়েছে, রাইট? তা এই যে ধাপে ধাপে জিনিসটা আপনি বলছেন, এক্সপ্লোসিভের কথা বলছেন, অ্যামোনিয়াম নাইট্রেট। এই যে 3 দিন আগে শুক্রবারে রাত্রিবেলা যখন এটা এক্সামিন করতে গেলে অনেক লোক বলিদান দিয়েছেন, প্রাণে বলিদান, ফরেন্সিক লোক। কেন? এটা আলাদা ধরনের এক্সপ্লোসিভ। আবার বলা হচ্ছে কেউর মধ্যে কোনো ডেটোনেটর লাগবে না, তার মানে সিমুলেশন লাগবে না। বিকজ এসব পড়াশোনা করা ছেলেগুলো ছিল, ডক্টর ছিল, ওরা আমাদের, উই ওয়ার প্রাউড অফ দেম। গতকাল একজন লোক বাবা এত ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, নিজের উপরে পেট্রোল লাগিয়ে নিজে মরে গেছে, বলছে আমার ছেলে আর আমার ভাই এটা সন্ত্রাসবাদী জিনিসের ইনভলভ হবে, এটা আমরা মানছি না। এটা আপনি খোঁজ করে দেখে নিন। এখন আমাদের দেশে কেউ লোক এই সন্ত্রাসবাদী জিনিসে আমরা পড়তে চাই না। আমাদের লোক জাতীয়বাদী আছে। 140 কোটি লোক এক কণ্ঠে বলছে আমরা ছাড়বো না, এটা নতুন ভারত। আর এই আমরা বাংলাদেশকে বলছি আমরা ছাড়বো না। করেছিলাম যে কোন পথে তাহলে ভারতে ঢুকলো এত পরিমাণ বিস্ফোরক? এই যে আপনি এটা আপনি প্রথমে অ্যামোনিয়াম নাইট্রেট যেটা আপনার সারের ইস্তেমাল হয়, এটা অ্যামোনিয়াম নাইট্রেট নয়, এটা আপনি মেনে নিন। এটা কিছু স্পেশাল জিনিস ছিল, যেহেতু ওখানে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, আমি ডিনাই করছি না, কিন্তু একটা স্পেশাল কাইন্ড আপনার এটা এক্সপ্লোসিভ। এটা এসেছিল ওই 400 কিলোমিটার যেটা ফাঁকা, এই এসেছিল। আজকে আমি বলবো বাংলাদেশের ভাই বোনকে, এই প্লিজ আপনারা যে কাঁটাতারের আশেপাশে থাকবেন না। যে কোনো মুহূর্তে যদি খলিলুর রহমান না মানেন, ওখানে মিসাইল অ্যাটাক হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো আপনার মসজিদ, ওদের রিলিজিয়াস প্লেস আছে যেখানে এটা সন্ত্রাসবাদী জিনিসটা করানো হয়েছে, যেরকম আপনার মুরিদকে ভাওয়ালপুরে হলো, ওরকম জিনিস চিহ্নিত হয়ে গেছে। আমি নাম বলবো না, আমি জায়গা বলবো না। মানে আপনি বলছেন টার্গেট লিস্ট রেডি, তার মানে বলছেন যে বাংলাদেশের ভেতরে এবার টার্গেট রেডি, টার্গেট লিস্ট ইজ রেডি, লোকেশন ইজ রেডি। এরা তাই জন্য এরা ঢাকাতে গিয়ে লোকের সঙ্গে মিশছে। কেউ ওখানে একটা অনেক সঘন একলা, যেখানে বাংলাদেশি ইনোসেন্ট লাগা থাকবে, ওদের মধ্যে আমাকে কি করে মারবে? ভাই ইন্ডিয়ার কাছে ওরকম জিনিস আছে। এই শেখ হাসিনার বিরুদ্ধে এত বড় একটা তার সাজা ঘোষণা করা, এই সব কিছুই কি একত্রিত একই সুতোয় গাথা বলবেন? ওটা আলাদা। কিন্তু যে ইউনুস জানেন কি যদি শেখ হাসিনা ওয়াজেদ আবার ফেরত আসেন, বা মানে এটা কি ডাইভার্ট করার চেষ্টা, যে দিল্লি বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে এত বাংলাদেশ যোগ চলে আসছে, তখন শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় দান, সেটা কি কোথাও একটা মানুষের মন যাতে একটু বিভ্রান্তি ছড়ায় সেই জন্য? এইটা আলাদা। আপনাদের যে সন্ত্রাসবাদী জিনিসটা আছে, দৃষ্টিটা এখন ঘুরছে, কিন্তু ওটা ঘুরতে মানে সাকসেসফুল হবে না। কেন যে এই স্বরাষ্ট্র মন্ত্রী যে মন্ত্রণালয় যে সচিব আছে, যার কথা আপনি বলছেন, ঘানিকে অ্যাপয়েন্ট কে করলো, কোন কারণে করলো? হু ইজ দ্য হেড অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট? ইউনুস।
একটা সন্ত্রাসবাদী লোকের এটাই ওদের কি পলিটিক্যাল জিনিস আছে, ওদের কি লিগাল সিস্টেম আছে, আমরা কেন? আমি তো সারপ্রাইজ হয়ে গেছি কি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে ডেথ বাই হ্যাঙ্গিং দিয়েছে। আরে ওরা তো শরিয়ত দেওয়া উচিত ছিল, এটা মহিলা আছেন। আমি তো ভেবেছিলাম ওনাকে বলা হবে একটা জিনিস থেকে মেরে আমরা AK-47 দিয়ে মারবো বা অন্য কোনো, আমি ওসব সব বলতে, এটা শরিয়ত ল দেওয়া উচিত ছিল। ওরা শরিয়ত কানুন না মেনে একটা বোগাস একটা ভার্ডিক্ট দিয়েছেন। ওরা বলছে ICT দের মধ্যে ইন্টারন্যাশনাল কোনো জিনিস নেই, ওরাও জানতে পেরেছে এটা বোগাস। আর আজকে যতগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে পুরো বিশ্বে ওরা দাঁড়িয়ে পড়েছে, ওরা বলছে ইট ইজ রং। ইউনুস জানে মার্চ মাসে এনার হার্ট অ্যাটাক না হয়ে যায়, এ বুড়ো লোক 84 ইয়ার 85 ইয়ার, ওর জন্য আমরা দায়ী নয়। এর হার্ট অ্যাটাক না হয়ে যায়, না হলে ওখানকার লোক একে মেরে দেবে। কেন যে বিপদটা এখন বাংলাদেশের উপরে এসছে, এই হিজবুত তাহরির যেটা নিয়ে এসছে, ও আর ছাড় পাবে না। মোহাম্মদ ইউনুস যেটা চাইছিলেন যে রাজনৈতিক দলগুলো শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে সেই জায়গায় মোহাম্মদ ইউনুসকে বসাতে, মানে রাষ্ট্রপতি করার জন্য, সেই আশাটা কি তাহলে পূরণ হবে না মোহাম্মদ ইউনুসের? এতদিন ধরে বাংলাদেশে এত কিছু করলেন, এত মিটিং হলো, এটা হলে তো আগেই হয়ে যেত। এনার তো ঝগড়া আছে, আপনার ইউনুসের ঝগড়া আছে আপনার ওয়াকুর জামানের সঙ্গে, খোলাখুলি আছে। ফার্স্ট অফ নভেম্বর এই তিনজন সেনা যারা প্রধান আছে, যার মধ্যে ওদের এয়ারফোর্স, নেভি, ওরা তো গিয়েছিলেন ইউনুসের কাছে, বলছে ইলেকশন হবে। আজকে ডেটে বিএনপি 300 মধ্যে অনেকগুলো সিটে ওরা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিয়েছে। শহীদ জামাত ইসলাম এনসিপি করতে পারেনি, ওরা জানে ওরা শূন্য হয়ে যাবে আজকে, তাই জন্য ওরা অপেক্ষা করছিল। তাহলে এনাকে প্রেসিডেন্ট বানাবে কে? এনাকে প্রেসিডেন্ট, এনসিপির ক্ষমতা নেই যে এনাকে বানিয়ে দেবে। জামাত ইসলাম বলবে আমি তোমাকে কেন বানাবো না, বিএনপি এনাকে চায় না, আওয়ামী লীগ চায় না, তারপরে আর্মি এনাকে চায় না, তো এনাকে কে বানাবে? ইনি প্যারাশুট দিয়ে কোথায় যাবেন? আর তারপরে জানেন এবার তো ইন্ডিয়ার সঙ্গে রিলেশন ভালো নয়। খলিলুর রহমানের পর আমার মনে হয় এটা যে কাজ ইনি ভালো কাজ করতে চলেছিলেন, ইউনুস মার্চ 2025-এ ডাভোসে গিয়ে কাঁদছিলেন, বলছে আর হচ্ছে না। আমার মনে হয় চারদিক দিয়ে ইনি ঘিরে গেছেন। না ইনি মায়ানমার পালাতে পারবেন, না আমাদের কাছে আসতে পারবেন। হ্যাঁ, ভুটান, নেপাল এরা কি করে যাবেন আমি জানি না। ইনি কোনো জায়গায় না যাওয়ার দরকার নেই। তাই জন্য মনে হয় পাকিস্তান আর্মি নিজের শিপ, নেভাল শিপ ওখানে লাগিয়ে দিয়েছে, তার মধ্যে ইনি উড়ে যাবেন। আপনি কথা মেনে নিন, ইনি পালাবেন। এরা প্রত্যেকজন লোক পালাবে, তারপরে আবার একটা সিস্টেম সৃষ্টি হবে যার মধ্যে আমরা জানি না কে টেক ওভার করবে। এর মধ্যে সিচুয়েশনটা বলা খুবই কঠিন, এটা বিকজ লেয়ার্ড আছে এর মধ্যে। এটা আর্মি টেক ওভার করবে না প্রেসিডেন্ট চুপ্পু একটা আনাদার ইন্টারিম গভর্নমেন্ট বানাবেন, ইলেকশন কি করে হবে এটা আজকের দিনে আমি বলতে পারছি না, বিকজ এটা ওদের ইন্টারনাল ম্যাটার। পলিটিক্যাল পার্টির কি হবে আমি এটা বলতে পারবো না, বাট ইলেকশন তো হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই সন্ত্রাসবাদী ইউনুস আমাদের টার্গেটে আছেন, এয়ারফোর্সের মিসাইল রেডি আছে, ওদের MQ-9 রেডি আছে। এইটা যদি উনি না দেন, যারা আমাদের রেসপন্সিবল আছে, ওনাকে পরিণাম ভোগ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ধোঁয়া হয়ে যাবে।